গুড ইভিনিং বন্ধুরা, বৃষ্টি ভেজা একটা এরকম সন্ধেবেলায় তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করব। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। আজকে সকালের দিকটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আর এখন দেখো প্রচণ্ড বৃষ্টি হলো একটু আগে, রাস্তা প্রচুর জলে ভরে গেছে একদম। চলো এবার তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করি। আর আমার সমস্ত গাছগুলো তো এখানে এসে গেছে, দুদিন থেকেই আছে অবশ্য গাছগুলো এখানেই। মাঝে সাঝে একবার করে ভেতরে নিয়ে যায়, আর বৃষ্টি হলেই আবার এখানে দিয়ে দিই। চলো এবারে সন্ধে দিই। ঘড়িতে 6:10। চলো বাইরের লাইটগুলো সব জ্বালিয়ে এক এক করে। অন্ধকার অন্ধকার। গুড ইভিনিং মানেই ইভিনিংয়ে লাইট জ্বালা। ওই ঘড়িতে 6:10, এই ঘড়িতে 6:15। এই বাইরের ঘড়িটা আমাদের 5 মিনিট ফাস্ট আছে। চলো এই ঘরে লাইটটাও জ্বেলে দিই। এ ঘরে সব মেলা হয়ে গেছে, দরজা টরজার ওপরে জামা কাপড়গুলো মেলা রয়েছে। চলো সন্ধে দিই ঠাকুরকে আগে, তারপরে সবটা তোমাদেরকে দেখাবো, সব কিছু বলবো। এখানে একটা নতুন নতুন জিনিস আছে। হ্যালো, দেখো 8টা বাজে। আমার এদিকের সব টিফিন খাওয়া, মানে সন্ধেবেলাকার টিফিন খাওয়া আর কি, চা একটু মুড়ি সব হয়ে গেছে খাওয়া। আজকে রাত্রে হবে খিচুড়ি, স্পেশাল খিচুড়ি হবে। মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, না ঠান্ডা খুব একটা নেই, এত বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা নেই। মানে বৃষ্টিটা এখন অবশ্য একটু থেমেও গেছে। চলো এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে আমার আজকে সমস্ত কিছুটা দেখাই। এদিকে মুগ ডাল, আর এটা মুসুর ডাল, আর মুগ আর মুসুর দিয়ে খিচুড়ি হবে। আর এদিকে চা খাওয়ার জিনিসপত্রগুলো সব গুছিয়ে তুলে ফেলতে হবে, মানে যেগুলো চা খাওয়ার পরে ধুয়ে রেখেছি আর কি। 1 ডাব্বা চাল দিলাম, আর 2 ডাব্বা ডাল দেবো, মানে মুগ মুসুর আর অল্প একটু ছোলা দেবো, সব দিয়ে ডাল দেবো। আজকের খিচুড়িটা করছি মানে আমাদের যে চালের ভাত রান্না করি রোজ, সেই চাল দিয়েই খিচুড়ি করছি। অন্য সময় তো খিচুড়ি করি আমি, বেশিরভাগ সময়টাই খিচুড়ি করি ওই গোবিন্দভোগের আতপ দিয়ে করি। তো আজকে মানে ওই যে চালের ভাত রান্না করি রোজ, সেটা দিয়েই করছি। তো প্রথমে একটু ধুয়ে দিই, ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিই। আর একটু আগে ভিজিয়ে রাখতে ভালো হতো, মানে ফার্স্ট সন্ধ্যেটাতেই যদি আমি এটা ভিজিয়ে রাখতাম তো ভালো হতো, মানে তখন আর অতটা খেয়াল হয়নি। আর এই একটা আলু দিয়েই করব খিচুড়িটা। দেখো এদিকে আলু টালু কাটা হয়ে গেল আমার।
আর ওদিকে ডালটাও ভেজানো আছে, এটা এবারে জল থেকে তুলে নেব। আর আমি তো খিচুড়ি রান্না করি কড়াতে করি, সেটা তোমরা জানো। আজকেও কড়াতেই রান্না করব খিচুড়িটা। প্রথমে জলটা ঝরিয়ে নিই, ওদিকে জল ঝরতে দিলাম, আর আলুটা আগে একটু ভেজে নেব। মানে আজকে কি হয়েছে জানো, সকাল থেকে তোমরা পরে দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে ডাইনিং টেবিলে 4টে চেয়ার দেখলে, ওই চেয়ার 4টে আজকে কেনা হয়েছে। সকালের দিকে আজকে একবার বেরিয়েছিলাম আমাতে আর পুম্পাতে নিয়ে, ওই সব করতে গিয়ে আজকে আর সকালবেলায় আমার মানে ভিডিও বানানো হয়নি আর কি, ভিডিও করা হয়নি। তো সকালবেলায় একদম ফার্স্ট সকালটাতে আজকে অবশ্য বৃষ্টি ছিল, কিন্তু একটু পরেই বৃষ্টিটা কমে গেছিলো। আর আমাদের অনেক দিন থেকেই তো ডাইনিং টেবিলে চেয়ারগুলো খারাপ হয়ে গেছিলো, মানে খুব বাজে লাগতো আর কি নিজেদেরই, মানে বসতে অসুবিধা হতো। আর এই দেখো, এই তেজপাতাটা কিন্তু এই যে পাশের বাড়ির গাছটার থেকে পাওয়া গেছে, বুঝতে পেরেছো? মানে দোতলার বারান্দায় পড়েছে, বারান্দায় না, দোতলার জানলায় পড়েছিল। আর এই দেখো, এদিকে খিচুড়িটা বসাচ্ছি, একটু জিরে ফোড়ন দিলাম, একটু গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা, একদম পাশের বাড়ির গাছের ফ্রেশ তেজপাতা। এবারে এটার মধ্যে আমি সমস্তটা ঢেলে দিলাম, চাল ডাল যেটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে এটা ভাজতে ভাজতেই একটু ধনে জিরে দেবো, আর হলুদ লঙ্কা নুন সব দিয়ে মানে একটু কষিয়ে দিয়ে আর চাপিয়ে দেবো খিচুড়ি আর কি। আমি এইভাবেই খিচুড়ি করি। অবশ্য গোবিন্দভোগ চালের করলে গোবিন্দভোগ চাল দিয়ে করি। মানে পেঁয়াজ দিয়ে খিচুড়িটা আমি করি না বলতে গেলে। খিচুড়িতে পেঁয়াজ দিয়ে আমার ঠিক ভালো লাগে না করতে আর কি, আর গন্ধটা যেন অন্যরকম হয়ে যায়। খিচুড়ির একটা সুন্দর স্মেল, সেটা যেন পেঁয়াজ দিয়ে করলে থাকে না, তাই মনে হয় আমার। তো যাই হোক, বসানো হয়ে গেল, এই আলুটাও দিয়ে দিলাম, কষে টষে নাড়াচাড়া করে বসিয়ে দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে চেয়ারগুলো ভালো করে বসিয়ে দিলাম। এই দেখো, নুন দিয়ে দিলাম। এবারে নুন দিয়ে একটু কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো। আর খিচুড়ি আমি সব সময় এইভাবেই করি। তো নিয়ে সেই ওই করতে গিয়ে ওই ডাইনিং টেবিলে 4টে চেয়ার কিনতে গিয়ে আর সকালে আজকে আমার আর ভিডিও বানানো হয়নি। তো দুপুরবেলাতেই যখন বৃষ্টি হচ্ছিল তখনই বুম্পা বলল যে আজকে এত বৃষ্টি হচ্ছে, তাহলে আজকে রাত্রে খিচুড়ি হবে। আমার ঠিক আছে, তাই হবে। তখনই ভাবলাম তাহলে খিচুড়ি হবে, সেই ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, এদিকে খিচুড়িটা বসানো হয়ে গেল, প্রায় 9টা বাজে। হ্যালো বন্ধুরা, একটা দারুণ খবর। আমাদের ছাদের ড্রাগন গাছে মানে ফুলটা ফুটছে, চলো তোমাদেরকে একদম পুরো দেখাবো। আর এদিকে তো খিচুড়ি হচ্ছে, এদিকে খিচুড়ি হচ্ছে, ওদিকে ঘড়িটা দেখো 9টা বেজে গেছে, বুম্পা ছাদে গেছে। চলো তোমাদেরকেও নিয়ে যাই ছাদে, লাইটটা জ্বালি। ওহ, দারুণ হবে, দারুণ ব্যাপার, দারুণ লাগে দেখতে। ওরে বাপ রে, দেখো দেখো কি সুন্দর লাগছে, এই নিচের থেকে এত সুন্দর লাগছে। ওহ, ভাগ্যিস ওঠা হলো ছাদে, তুমি ভাগ্যিস উঠলে, তবে তো বুঝতে পারলে। হ্যাঁ, তাও বৃষ্টি পড়ছে। চলো ওপরে ছাদটায় উঠি গিয়ে, খুব সাবধান। বাপরে, দেখো ফুলটা দেখো কত বড়, আস্তে দেখো, ইস, কাঁটা না ফোটে। এ না, পলিনেশন করতে হবে তো নাকি, এগুলো দিয়ে কতগুলো আমি নিয়ে চলে এসেছি বাবা। হ্যাঁ, আলোটা ধরো। ওইদিকে যাবো না, আহা, দারুণ ব্যাপার হলো আজকে। ওইটাও বোধহয় কাল পরশু করেই ফুটবে, আর একটা যেটা হয়ে রয়েছে। হ্যাঁ, দাঁড়া, আমি ওই দিকটায় যাই। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে ভালো। ওহ বাপরে, কি দারুণ দৃশ্য। কি নাম জানো? হ্যাঁ, কি কমল? ব্রহ্মকমল। এটা হচ্ছে ব্রহ্মকমল। ব্রহ্মকমল, এটাকে বলে ব্রহ্মকমল, কেননা গাছের ডাল থেকে ফুল ফোটে, এটাকেই বলছে ব্রহ্মকমল।
আমরাও জানতাম না, আমরা এখনই জানলাম, মানে এবছরেই জেনেছি, গত বছরে তো হয়েছে, আমরা জানতে পারিনি। মানে এইটাকেই যে ব্রহ্মকমল বলে, এটা আমরা জানতে পারি। করা মানে পলিনেশন করা বা ফুটলে ছবি তোলাও সুবিধা হবে। আর ওইটা এমনভাবে হয়েছে, হ্যাঁ। আর এইখানটাতে আর একটা আছে, চলো আবার বৃষ্টি বৃষ্টিও পড়ছে। বাহ, আজকে দারুণ হলো কিন্তু। কি গো বলো, বলো। বিকেল থেকে তো বৃষ্টি পড়ছিল, হ্যাঁ, ও ভাগ্যিস ছাদে উঠলো, তাই জন্যই দেখা গেল। একটু ধরেছে, তাও পড়ছে। হ্যাঁ, অল্প অল্প পড়ছে, তাও ও ছাদে উঠলো, উঠে আমাকে বলছে শিগগিরই এসো, তাই বলছে। নদা এসছে, যাই নদা। হ্যাঁ হ্যাঁ, নদাকে যেই ফোন করে বলেছি যে নদা দেখবেন, নদার সঙ্গে সঙ্গে চলে এসছে। নদা আবার ছাদে গেল, তা মানে নদার ভাইও গেল, কেননা ওপর ছাদে উঠতে হবে, তারপরে ডালটা তুলতে পারবে, তবে তো নদাও ছবি তুলবে বলল। ওই জন্য মানে দারুণ ব্যাপার হয়েছে। ওফ, আর অল্প অল্প বৃষ্টি পড়ছে, মানে আমি রান্নাবান্না করছি, টিভিটা অফ করে দিয়ে ও ফোন নিয়ে খুটখাট করছিল, করে ছাদে গেল। আমি বললাম বরং, এই বৃষ্টিতে আবার ছাদে যাচ্ছ, তাই বললাম। ভাগ্যিস গেল। আর যদি আজকে রাত্রিরে এই পলিনেশন যেটা করতে হয় আর কি, সেটা যদি রাত্রে না করতো না, তাহলে কিন্তু ফলটা আর পাওয়া যেত না, মানে ড্রাগন ফ্রুটসটা আর পাওয়া যেত না, এটা কিন্তু নষ্ট হয়ে যেত। আর ওই এক রাত্রেই ফুলটা ফুটবে এবং মানে রাত্রের মধ্যেই ফুলটা শুকিয়ে যাবে আর কি, মানে একদম সকালে তোমাদেরকে কালকে আবার সকালের ভিডিওতে দেখাবো, দেখবে ফুলটা একদম পুরো নেতিয়ে পড়ে গেছে, মানে এই রাত্রের মধ্যেই পুরো নেতিয়ে যাবে ফুলটা। মানে গত বছরের পুরনো ভিডিও আমার যারা দেখেছো তারা অবশ্য দেখেছো সেই ইয়েটা আমার, কেননা গতবারেও আমাদের 4টে না 5টা ড্রাগন হয়েছিল, আর সেই ফুলগুলো এরকম সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, মানে অদ্ভুত। তো তখন আমরা অতটা জানতাম না যে ওইগুলোকে, মানে এই ফুলগুলোকেই যে ব্রহ্মকমল বলে আমরা জানতাম না, মানে পরে এখন জানতে পারলাম, মানে এবছরে আর কি যখন হচ্ছে তখন জানতে পারলাম যে ওইগুলোকেই ব্রহ্মকমল বলে। উফ, কি ভালো লাগে, মানে জানি না ক্যামেরাতে কতটা উঠেছি, মানে উফ, মানে দেখতে পাওয়া না সত্যিই ভাগ্যের ব্যাপার, মানে নিজের চোখে ওই সুন্দর একটা ফুল, মানে চারিদিক অন্ধকার, তার মধ্যে ওই সাদা ফুলটা। এবছরে একটু অসুবিধা হলো, কেননা ফুলটা ওই নিচের দিকে ঝুলে রয়েছে বলেই একটু অসুবিধা হলো আর কি, কিন্তু মানে অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। চলো খিচুড়িটাকে দেখি কি হচ্ছে। দারুণ দারুণ। একটু জল দিয়ে দিই, এখনো হয়নি, আর একটু হবে অবশ্য, এখন সবে 9টা 15 20 বাজে, একটু হবে। চলো আমি একবার ছাদে যাই, দেখি নদা ওরা দুই ভাই মিলে কি করছে। মানে আজকে সন্ধেবেলায় ভ্লগটা স্টার্ট করেছিলাম খিচুড়ি রান্না দেখাবো বলে, কিন্তু ওই যে ফুলটা দেখার পর থেকে আমার আর মাথাতে খিচুড়ির দিকে আমার আর চোখ নেই, চোখ মন কিছু নেই, জানো তো, খালি মাথার মধ্যে ওইটা ঘুরছে। মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, মানে আমি তো ফোনে লাইটটা জ্বেলে তোমাদেরকে দেখালাম ভিডিওটা, কিন্তু ওই যে অন্ধকারে ওটা দেখা, মানে কি যে অদ্ভুত, তোমাদেরকে কি বলবো। তো খিচুড়ি হলো, এদিকে একটু পেঁয়াজি হবে,
আর পাঁপড় ভাজা হবে। দেখো পেঁয়াজিটা ওইদিকে ভাজতে দিয়েছি, মানে আমার মনটাও ছটফট করছে আর কি, সবটা একদম মানে দেখে কি বলবো, একদম অস্থির লাগছে। দেখো এদিকে 10টা বাজে, আর এদিকে ডাইনিং টেবিলটা তোমাদেরকে বলি তো, সকাল আমাদের তো চেয়ারটা যে অনেক দিন আগে ভেঙে গেছে চেয়ারগুলো, সেগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েওছিলাম, বলেওছিলাম। তো আজকে সকালবেলায় টিফিন ফিফিন খেয়ে আমরা দুজনে বেরিয়েছিলাম চেয়ার আনতে, মানে আমাদের ডাইনিং টেবিলটা কেনা আয়রনিতে, হ্যাঁ আয়রনি মানে সিথির মোড়ে যে আয়রনি আছে সেখানে কেনা, কিন্তু সেখানে আয়রনিতে আর ওইভাবে শুধু চেয়ার আলাদাভাবে বিক্রি করে না। তো সে এদিক ওদিক খুঁজে টুজে শেষকালে আর রড আয়রনের তো পেলাম না, কিন্তু স্টিলের পেলাম। তো ঠিক আছে, খারাপ লাগছে না, মোটামুটি দেখলাম ডাইনিং টেবিলের সঙ্গে চেয়ারগুলো ম্যাচ হচ্ছে আর কি, খারাপ লাগছে না পেতে। তোমরাও বলো কেমন লাগছে চেয়ারগুলো পেতে। আর এত সুন্দর চেয়ারগুলো পেতেছি, তোমাদেরকেও দেখাবো জিনিসটা, ওই জন্যই ফুল মানে এই ক্যাকটাস গাছটা বাইরে থেকে নিয়ে এলাম, স্নেক প্ল্যান্টটা দেখতে একটু সুন্দর লাগবে বলে আর কি। তোমরা বলবে অবশ্যই কমেন্টে আমার ডাইনিং মানে চেয়ারগুলো কেমন হয়েছে, মানে ডাইনিং টেবিলের সঙ্গে চেয়ারগুলো কেমন লাগছে। তো এদিকে আমার পকোড়াটা হয়ে গেল ভাজা, খিচুড়ি তো আগেই হয়েছে। আমি একবার রাত্রিবেলায় আবার তোমাদেরকে একবার নিয়ে গিয়ে দেখাবো। দেখো এদিকে 10টা তো বেজেই গেছে আগেই, খিচুড়ি এদিকে রেডি হয়ে গেল আর কি। আর আমার খালি মনে হচ্ছে আমি যদি আরও একটু বেশি ভিডিও করতে পারতাম ওই ফুল ফোটার ব্যাপারটা, জানো তো, মানে মানে কেন বলছি এগুলো না, মানে একটা অদ্ভুত ব্যাপার, এই যে অন্ধকারে মাঝখানে ওই সাদা ফুলটা না অদ্ভুত লাগে, অদ্ভুত মানে অদ্ভুত লাগে, মানে বলে বোঝানো যাবে না তোমাদেরকে যে কী অদ্ভুত সুন্দর লাগে। আমি যতটা পেরেছি তুলেছি, তোমাদেরকে দেখিয়েছি সবটা। আর সব থেকে পাতাগুলো না, পাপড়িগুলো, ফুলের পাপড়িগুলো যেন মনে হয় মানে সেই পালক, সাদা সাদা একটা পালক এরকম মনে হয়, এত সুন্দর অদ্ভুত টাইপের, অদ্ভুত টাইপের। যাই হোক, চলো লাস্টে তো অবশ্যই একবার দেখাবই তোমাদেরকে আমি, মানে আর সব থেকে মুশকিল আজকে আবার বৃষ্টিও পড়ছে, টিপ 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 বৃষ্টি পড়ছে। আর ওই বৃষ্টির মাঝখানে ওই ওপর ছাদে উঠে ছাতা নিয়ে মানে ভালো করে যেন মানে না পারলাম ভালো করে দেখতে, না পারলাম তোমাদেরকে দেখাতে। ওই দেখো ওদিকে বুম্পা পাঁপড় ভাজছে, আর এদিকে আমার সব রেডি হয়ে গেল, ও পাঁপড়টাও ভেজে দিল। আর চলো এটা নিয়ে এবারে খাওয়া দাওয়া শুরু হবে। পকোড়া, পাঁপড় ভাজা আর খিচুড়ি, তার সঙ্গে ফুলের গল্প হবে, ড্রাগনের ফুলের মানে ব্রহ্মকমলের গল্প হবে। এটা হচ্ছে আমার চাটনি, টমেটোর আচার, চাটনি নয় টমেটোর আচার। চলে এসো। বর্ষার দিনে গরম গরম খিচুড়ি আর পকোড়া পাঁপড় ভাজা। আর খিচুড়িটা যে আজকে হবে সেটা আমাদের দুপুর থেকেই প্ল্যান হয়েছিল, বলো? হ্যাঁ, দুপুর থেকে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু খিচুড়ি পাতে পড়ার এখন বৃষ্টিটা থেমে গেছে। হ্যাঁ, এখন বৃষ্টিটা থেমে গেছে। কেমন আজকে কিন্তু গোবিন্দভোগ চালের করিনি, মানে যে চালের ভাত করি সেই চালেই করেছি খিচুড়িটা আজকে। ভালো হয়েছে? যাক, চল। তো খিচুড়ির সঙ্গে আজকে আমাদের উপরি পাওনা হলো ওই ফুল ফোটাটা। হ্যাঁ, এটা দারুণ হলো, বাপরে সত্যি খুব সুন্দর। চলো খেয়ে নিই আমিও। নতুন চেয়ারে বসে, আর চেয়ারে কেমন বসেছে বলছো না তো, নতুন চেয়ারে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। নতুন চেয়ারে বসে আমিও খেয়ে নিই। সত্যি ভালো হয়েছে। দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে, আমি ছাদে এলাম তোমাদেরকে ফুলটার একবার দেখাবো বলে। দেখেছো সন্ধেবেলায় অত বৃষ্টি হলো, এখন কিন্তু পুরো জল শুকিয়ে গেছে, রাস্তায় আর জল নেই। আর বুম্পা আর এলো না, বলছে যে না আমি আর যাব না, তাই বলছে বৃষ্টিতে আমি আর যাব না। খুব ভালো উঠছে না, তবে কটা ফটো তুললাম, ফটোটা খুব সুন্দর উঠেছে, ওইটাই আমি ভিডিওর সাথে দিয়ে দেবো। ঠিক আছে চলো, বুম্পা আবার চেঁচাবে, বলবে বৃষ্টিতে কি করছো, তাই বলবে এক্ষুনি। চলো আজকের মতন গুড নাইট,
কালকে সকালে ভিডিওটা এটা দিয়ে একটুখানি দেখিয়ে দেবো, দিয়ে শেষ করব ভিডিওটা, মানে দেখিয়ে দেবো যে ফুলটা কেমন হলো। একটা ভিডিওতেই তোমাদেরকে ফুল ফোটা প্লাস ফুলটা যে ঝরে গেল, মানে নেতিয়ে গেল, সেটা অবধি দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতন গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। দেখো, কালকে বলেছিলাম তোমাদেরকে ওই ফুলটা দেখাবো, দেখো কতটা নেতিয়ে পড়ে গেছে, দেখেছো ফুলটা? কেমন মানে একদম হয়ে পড়ে গেছে ফুলটা। এটাও বোধহয় আজকে রাত্রেই হবে, হয়তো ফুটে যাবে পরেরটা, পরে যেটা রয়েছে আর কি। আমি আর ছাদে উঠছি না, হ্যাঁ ওপর ছাদে আর উঠছি না, আর এখন এমনিই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই সঙ্গে আজকের ব্লগটাও শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। সকালবেলা এখন 7টা বাজে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও, আর অবশ্যই আমার সাথেও থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শেষ করছি বন্ধুরা। টাটা বন্ধুরা, বৃষ্টিও পড়ছে।